আসলে প্রকৃত বন্ধু বা প্রকৃত যে ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব সেটাতে আপনার বন্ধু যখন আপনাকে অন্য মানুষজন বা আশেপাশের অন্য কেউ যখন দেখবেন যে আপনাকে ছোট করছে কিংবা আপনাকে নিয়ে বাজে কথা বলছে, তখন আপনার যে যদি ট্রু ফ্রেন্ড যিনি, সে কিন্তু আপনাকে সব সময় প্রোটেক্ট করবে এবং কি আপনাকে আপনার মনের বিষয়গুলো বুঝবে। আপনি কোন কথা বললে আপনি মাইন্ড করছেন, কোন কথা বললে আপনার খারাপ লাগছে, ভালো লাগছে, আপনি মনে মনে কী চাচ্ছেন এবং আপনি কোন বিষয়গুলোতে আপনি আসলে বিরক্ত বোধ করছেন, এবং এই জিনিসগুলো আপনার প্রকৃত যে বন্ধু রয়েছে তিনি বুঝতে পারবেন। এবং প্রকৃত বন্ধুত্বের আসল যে বিষয় সেটাই হচ্ছে একে অপরকে বুঝতে পারা। কিন্তু যখন বন্ধুত্বটা আসলে এমন পর্যায়ে পৌঁছে যায় যে একে অপরকে বুঝতে সমস্যা হচ্ছে, আপনাদের ভিতর কথোপকথনের সমস্যা হচ্ছে, জড়তা তৈরি হচ্ছে, যখন বন্ধুত্বে এই বিষয়টা চলে আসে এবং বন্ধুত্বে যখন আপনার এক বন্ধুর বিষয়ে যখন আপনার একটা অভিমান কাজ করে বা একটা অভিযোগ কাজ করে, সেটা মন থেকে খুলে বলতে না পারা, কিংবা আপনি একটি আপনার যখন প্রকৃত বন্ধু যিনি হবেন আপনার, তিনি বা আপনি যার কাছ থেকে, যেই বন্ধুর কাছ থেকে একটি ভালো কিছু প্রত্যাশা করেন বা আপনি আপনার বন্ধুর কাছ থেকে ভালো একটি আচরণ প্রত্যাশা করেন, যখন এরকম হয়ে যাবে বিষয়গুলো, তখন বন্ধুত্বটা আসলে একটা বিরক্তিকর পর্যায়ে পৌঁছে যায় কিংবা একটা বন্ধুত্বটা নষ্টের দিকে চলে যায় এবং বন্ধুত্বের যে সম্পর্ক, যে সুন্দর একটি সম্পর্ক বন্ধুত্বের ভিতর মানে তৈরি হয়, সেটি আস্তে আস্তে মানে কমে যেতে থাকে এবং একটা পর্যায়ে যে তখন আসলে বন্ধুত্বটা থাকে না, বিশ্বাস, আস্থা এবং যে একটা ভালোবাসা দিয়ে যেই বন্ধুত্বটা তৈরি হয়, সেগুলো আস্তে আস্তে ভেঙে যেতে থাকে। তখন একটা পর্যায়ে আসলে সেই বন্ধুত্বটা আর টিকতে চায় না, কারণ আপনি দেখবেন যে প্রকৃত বন্ধুত্ব আসলে একে অপরকে বুঝতে পারাটাই আসলে প্রকৃত বন্ধুত্ব। এখন যখন বন্ধুত্বের মাঝখানে একটা জড়তা তৈরি হয়, কথা বলতে না পারা এবং উম, তাদের ভিতর একটা গ্যাপ তৈরি হয়ে যায় বন্ধুত্বের ভিতর, তখন বিষয়টা আসলে একটু জটিলের দিকে পৌঁছে যায়। এবং আমি মনে করব যে আপনি যদি মানসিকভাবে শান্তিতে থাকতে চান, তাহলে বন্ধুত্বের প্রয়োজনীয়তা অবশ্যই আছে, কিন্তু তবে সেই বন্ধুত্বটা হতে হবে সুস্থ বন্ধুত্ব, যেটাকে বলে যে আপনার একটা হেলদি ফ্রেন্ডশিপ যেটা আছে, সেটা হতে হবে। কারণ আপনি দিন শেষে আপনি একজন মানুষ, আপনারও কর্মব্যস্ততা শেষে আপনি একটা না একটা সময় নিজের সাথেই কনভারসেশন হয় প্রত্যেকটা মানুষের জীবনেই। সুতরাং আমি মনে করি মানসিক যে আপনার একটা স্বাস্থ্য আছে, সেটাকে যদি আপনি সুস্থ রাখতে চান এবং সুন্দর রাখতে চান, তখন আপনাকে এই বন্ধুত্বর বিষয়টা খুবই সুন্দরভাবে প্রাধান্য দিতে হবে এবং আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যাতে আপনার বন্ধুত্বটাও সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। আর যদি অস্বাভাবিক হয়ে যায়, অসুস্থ ফ্রেন্ডশিপ সাথে হয়ে যায়, তবে আমার মতে সে সম্পর্ক থেকে বের হয়ে আসাই উত্তম হবে। প্রকৃত বন্ধুত্বে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনার প্রকৃত যে ফ্রেন্ড, সে আপনাকে সবসময় আপনার ভালো কাজে আপনাকে উৎসাহ দিবে এবং কি আপনার সাথে তার কখনো কোনো প্রকার হিংসা বা প্রতিহিংসা তৈরি হবে না। আপনি দেখবেন যে আপনি একটি ভালো কাজের উদ্যোগ নিতে যাচ্ছেন বা আপনি একটি ভালো কাজ করতে চাচ্ছেন, জীবনে বড় কিছু করতে চাচ্ছেন, তখন আপনার যে প্রকৃত বন্ধু, সে আপনাকে ওই সময়টাতে আপনাকে সাপোর্ট দিবে, আপনাকে উৎসাহ দিবে, আপনাকে মানে দুনিয়াতে সবাই যদি আপনাকে সমালোচনা করে, ক্রিটিসাইজ করে, তখন আপনার যে প্রকৃত ফ্রেন্ড সে কিন্তু আপনাকে সাপোর্ট দিয়ে যাবে এবং উৎসাহ দিয়ে যাবে। কারণ আপনার অনেক মানুষের কাছে আপনি আপনার পরিকল্পনা শেয়ার করতে পারেন, আপনার খারাপ লাগা, ভালো লাগা, যে কোনো কিছুই আপনি শেয়ার করতে পারেন এবং কি যেগুলো আপনি শেয়ার করলে আপনার হয়তো সমালোচনার শিকার হতে পারেন আপনি, অথবা আপনার কাছে মনে হতে পারে যে আমি হয়তো আমাকে হয়তো তারা ছোট করে কথা বলবে বা অনেক ইনসিকিউরিটি আপনার ভিতর ফিল হইতে পারে, আমি আই এম নট শিওর, বাট যদি আপনার ভিতরে এরকম ফিল হয়, তা আপনি বুঝতে হবে যে
আপনার যদি এরকম একজন প্রকৃত ফ্রেন্ড থাকে তাহলে কিন্তু আপনি তার কাছে এই জিনিসগুলো শেয়ার করতে পারতেছেন, মনের বিষয়গুলো শেয়ার করতে পারতেছেন, এবং সে কিন্তু আপনাকে খুব লাইটলি নিবে এবং খুবই পজিটিভ ওয়েতে আপনাকে সে মেন্টাল সাপোর্টটা দিয়ে যাবে।